শ্রীলেখার সাথে আমার সম্পর্কটা এবং কেমিস্ট্রিটা একটু অন্যরকমই ছিল। তিনি আমার ফ্রেন্ড ছিলেন, অনেকে বলে গার্লফ্রেন্ড ছিলেন বা আছেন। তার আর আমার যে প্রেমটা তো খুবই স্বচ্ছ, নিরেট। বাংলাদেশে যাওয়ার পর থেকে বাংলাদেশে তেমন কোনো কাজ করিনি, দেশের বাইরে এসে কাজ করা হচ্ছে। কার সাথে কেমিস্ট্রিটা বেশি জমেছিল, দর্শন না শ্রীলেখা? জিনিসগুলো যদি ভেঙে বলি তো অবশ্যই শ্রীলেখার সাথে আমার সম্পর্কটা এবং কেমিস্ট্রিটা একটু অন্যরকমই ছিল। কারণ তিনি শুধু আমার কো-আর্টিস্ট ছিলেন না, তিনি আমার ফ্রেন্ড ছিলেন, অনেকে বলে গার্লফ্রেন্ড ছিলেন বা আছেন। কিন্তু কী ছিলেন বা কী আছেন ওটা আসলে ইম্পর্টেন্ট না। কিন্তু হ্যাঁ, আমার কেমিস্ট্রি তার সাথেই বেশি ডিপ ছিল, কারণ আমাদের গল্পের টপিকগুলো খুবই দুর্দান্ত ছিল। মানে উই বোথ লস্ট আওয়ার ফাদার। তো আমরা ঘন্টার পর ঘন্টা নিজের বাবাকে নিয়ে আড্ডা দিতে দিতেই আমরা পার করে দিতে পারি, এখনও পারি। তো আর সবচেয়ে বড় ব্যাপারটা কি হচ্ছে, স্পিরিচুয়ালিটি আরেকটা মানুষকে টানে। তো হয়তো ভাই এটা একটা বড় কারণ হতে পারে যে আমি তার প্রতি একটু বেশি উইক, বা তিনি আমাকে একটু স্নেহ করেন। এটা বড় একটা রিজন। আচ্ছা, শুনলাম আপনি তাকে নাকি আবার শাড়ি গিফট করেছেন, বা এটাও শোনা যায় যে তার জন্য আপনার দুখানা সম্পর্ক ভেঙে গেছে। শাড়ি দিয়েছি, দিতেই পারি। মেয়ে, সুন্দরী মেয়ে, তিনি শাড়ি ডিজার্ভ করে। আমি একটা সুদর্শন পুরুষ, তাকে দিতেই পারি। এটা যে কোনো সম্পর্ক থেকেই দিতে পারি আমি তাকে এই শাড়িটা। আর ব্রেকআপের গল্পটা? ব্রেকআপের গল্পটা এখন কি করব, স্বচ্ছ প্রেম তো আর সবাই নিতে পারে না। তার আর আমার যে প্রেমটা তো খুবই স্বচ্ছ, নিরেট, গ্লাসের পানির মতো, যেখানে এক ফোঁটা একটুখানি কোনো ময়লা আবর্জনা কিছু নেই। এখন স্বচ্ছ জিনিস দেখলে যদি কারো বাড়ি লাগে, ভেঙে যায় সম্পর্ক, আমি কি করতে পারি বল? ভেঙে গেল। তাদের জন্য কোনো দুঃখ নেই তো? না, আমার তাদের জন্য কোনো দুঃখ নেই, বরং আমি খুশি আছি যে শ্রী আমার সাথে আছে। কলকাতা ডায়েরি স্পেশাল আমার জন্য এই কারণে, কারণ আমি কলকাতার না, আমি ঢাকার। এবং ডায়েরিটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের ছেলে ঢাকা থেকে কলকাতায় গিয়েছে, ওই ডায়েরির একটা পাতা আমি নিয়ে আসছি। তাই কলকাতা ডায়েরি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, এটি আমার জীবনের গল্পের সাথে অনেকখানি লিপ্ত, পুরো প্রজেক্টটাই। তো অফকোর্স ইট ইজ স্পেশাল ফর মি। এটা কি প্রথম কাজ? এটা প্রথম কাজ বলা চলে না, কিন্তু হ্যাঁ বলা চলে যে অ্যাজ এ আর্টিস্ট গ্রো যদি করে, তো গ্রোয়িং পিরিয়ডে এটা প্রথম কাজই হতে পারে। পিকে আর শুভ কতটা এক আর কতটা আলাদা? পিকে আর শুভ টোটালটাই এক। এইটার জন্য ডিরেক্টর কোনো কষ্ট করতে হয়নি। সে আমার সাথে 1-1.5 বছর আড্ডা দেওয়ার পর ডিসিশন নেয় যে আমাকে তিনি পিকে বানাবেন। তো কারণ আমার প্রতি কোনো পরিশ্রম করা লাগেনি, আমার চরিত্রটা আমার ওখানে করতে হয়েছে। তো ইট ওয়াজ ইজি অ্যান্ড ইট ওয়াজ ফান। কলকাতা ডায়েরিজ লোকে কেন দেখবে? কলকাতা ডায়েরিজ লোকে দেখবে কারণ প্রোডাকশনটা তো বেসিক্যালি বাংলাদেশের। তো বাংলাদেশের প্রোডাকশন যেহেতু শুটিং হচ্ছে দেশের বাইরে, কলকাতায়, আমি এবং ডিরেক্টর ছাড়া আমাদের পুরো টিমটাই হচ্ছে ইন্ডিয়ান একটা টিম। তো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেটা পার করে ফেলেছি আমরা অলমোস্ট। হয়তো বা কয়েকদিন পর আপনারা দেখতে পাবেন। তো এটা একটা ইউনিক একটা কনসেপ্ট, ইউনিক একটা কন্টেন্ট বাংলাদেশের জন্য, ভিন্নধর্মী। তো অবশ্যই মানুষ দেখবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এটা বলবো না যে খুব ভালো একটি কন্টেন্ট, খুব চমৎকার একটি গল্প, সবাই খুব দুর্দান্ত অভিনয় করেছি, সেগুলো আপনারা বলবেন। আমি এটা বলতে পারি যে কন্টেন্টটার রূপ নক্ষত্র খুবই সুন্দর, চোখে শান্তি পাবেন। আর কলকাতা থেকে আর কোনো অফার? কলকাতা থেকে অফার অলরেডি তো হলো একটা কাজ, অলমোস্ট প্রি প্রোডাকশন চলছে কলকাতারই। বাংলাদেশেও কাজ শুরু করেছি, কিন্তু কলকাতা না, শুধু ইন্ডিয়ার সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গিয়েছে। বাংলাদেশে যাওয়ার পর থেকে বাংলাদেশে তেমন কোনো কাজ করিনি, দেশের বাইরে এসে কাজ করা হচ্ছে। বাকিটা আপনারা যদি দোয়া করেন তাহলে বাইরেও কাজ করবো, ভিতরেও কাজ করবো। আমি অনেক আশাবাদী, আমি আশা রাখতে খুব পছন্দ করি। আশা থাকলে মানুষ জীবিত থাকে। এবং আমি এটাও আশা করি যে আমাদের কন্টেন্ট আপনারা সবাই দেখবেন এবং সবাই প্রশংসাও করবেন। আর যদি খারাপ লাগে তাও বলবেন, কিন্তু আমি চাই যে মানুষ কন্টেন্টটা দেখুক, একটা ফিডব্যাক আমি যেন পাই, যেন আমি ইমপ্রুভ করতে পারি।